আচ্ছা পূর্ণদা, মনের মনের যে মেমোরি মানে স্মৃতি স্মৃতি ভোলার কি কোনো ওষুধ হয়, কোনো ওষুধ আছে এরকম? দেখো, মনের মেমোরিকে ভোলাতে হলে তাহলে এর ওষুধ হলো একটাই, যেটাকে রিস্টোর করতে হবে। মানে রিস্টোর করা মানে, রিস্টোর মানে তো আলটিমেটলি যে কোনো কিছু ডিলিট করে দিই, যেমন আমরা সিস্টেমে যে দেখি মোবাইলে টোবাইলে, যে রিস্টোর করা মানে কোনো কিছু ডিলিট হয়ে গেল তারপরে সেটাকে আবার আবার নিয়ে আসা মোবাইলে। ওটা আমি রিস্টোর বলতে কি, ওটাকে আমি এভাবে আপডেট করতে বলছি। তোমার মেমোরি, মানে মানুষ কখন মেমোরি তার মেমোরি করতে চায়, মানে ভুলতে চায়। অ্যাকচুয়াল মেমোরি তখনই মানুষ ভুলতে চায় যখন দেখবে তার ডিভাইসে, মানুষের থেকে একটু বেরিয়ে যাচ্ছি, দেখবে ডিভাইসে যখন অত্যাধিক মাত্রায় ভাইরাস হোক বা কোনো কিছু হোক, অত্যাধিক মাত্রায় যখন স্টোরেজ হয়ে যাচ্ছে, সেই ডিভাইসটা কি হচ্ছে, ঠিক কাজ করছে না, ল্যাগ করছে। ঠিক একইভাবে আমাদের মানুষের ব্রেনটাও ঠিক একইভাবে তৈরি, যে সেখানটায়ও একটা মানে ক্যাপাসিটি আছে যে এতটা অবধি তুমি স্টোর করতে পারবে। এর বাইরের মাত্রায় গেলে তুমি কিন্তু নিজে কন্ট্রোলের বাইরে চলে যাবে, ডিপ্রেশনে ভুগতে ভুগতে নিজে একটা জায়গায় হতাশ হয়ে একদম মানে একটা এতে চলে যাও, গভীরে চলে যাও। তো এর জন্য তোমার মেমোরি যে যে এগুলোই ভরা আছে, তোমাকে সেগুলোকে ভুলতে হলে অ্যাকচুয়ালি এর ভোলার ওষুধ হলো কি না, তোমার মধ্যে যে নেগেটিভিটি যেগুলো আছে সেগুলোকে আপডেট করতে হবে পজিটিভিটি দিয়ে। তুমি যদি নেগেটিভিটির মানে তুমি যদি তোমার মেমোরির মধ্যে নেগেটিভিটি যদি তুমি 10 গোল খেয়ে বসে থাকো, তোমাকে 30 গোল পজিটিভিটির গোল দিতে হবে, তবে কে যে তুমি তোমার মেমোরি মানে ভুলতে পারবে। এর থেকে বড় ওষুধ আর কিছু নেই। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমারও ঠিক একই রকমই, যে মেমোরিকে আমার কোথাও না কোথাও মনে হয় যে মেমোরিকে ভোলা যায় না কখনো, যে মেমোরি ভুলে যাব, নিজের স্মৃতিশক্তিকে ভুলে যাব, এগুলো কোথাও না কোথাও স্টোরেজ থাকে। কিন্তু আমাদেরকে মানে সেটা হচ্ছে নেগেটিভিটি, আমরা নেগেটিভ জিনিসটাকে বের করে দেওয়ার চেষ্টা করছি। আমরা স্মৃতিশক্তি ভুলতে চাইছি কোনগুলোকে, যেগুলো ধরো আমাদের কোথাও না কোথাও কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, বা কোনো এমন কিছু স্মৃতি মনে আছে যেগুলো মানে খুবই যন্ত্রণাদায়ক, সেগুলো আমরা ভুলতে চাই। তো এগুলো কিন্তু আমরা ভুলতে পারবো না। সেই কারণে কি, যে আমাদের যেগুলো ভালো, মানে আমাদের জীবনের জন্য যেগুলো ভালো, আমাদের জন্য, আমাদের ভালো রাখার জন্য যেগুলো ভালো হয়, সেই সব জিনিসগুলো স্টোর করতে হবে। একদম, মানে কি হচ্ছে আমাদের মেমোরি অ্যাকচুয়ালি, যেরকম একটা নতুন আমরা কোনো মেমোরি আনতে গেলে সেটা পুরো ক্লিন ব্ল্যাঙ্ক, একদম ক্লিন থাকে। ঠিক আমাদের মাইন্ডটাও সেভাবে তৈরি যে একটা সাদা মাথা মাইন্ড। এটাকে তুমি যেমন রঙের রং করবে তেমনভাবে কিন্তু রঙিন হবে। একদম। এবার কথা হচ্ছে তুমি কিভাবে এটাকে রঙিন করতে চাও, কিভাবে কোন রঙে তুমি দেখতে চাও, সেটা তোমার উপরে ডিপেন্ড করে। বুঝতে পারছো তো ব্যাপারটা? মানে এরকম হয়, এর প্রসঙ্গে একটা কথা বলি, যে একটা ছেলে যখন স্কুলে পড়াশুনো করে, সে তখন স্কুলে অনেক কিছু কিন্তু মানে অনেক কাণ্ড করে বসে, বাড়িতেও সেরকমই, যে অনেক কাণ্ড করে বসে ছেলে ছোটোবেলায় যখন থাকে, তখন তার মাথায় বুদ্ধি থাকে এরকমই, যে আমার কোনো ক্রিটিক্যাল কাজ করতে হচ্ছে। কিন্তু ধীরে ধীরে দেখো ছেলেটা যত বড় হতে যাচ্ছে, তত তার মধ্যে সমঝদারি চলে আসছে, বোঝার মতো ক্ষমতা চলে আসছে। এটা হচ্ছে ব্যাপার, যে সে সেই জিনিসটা কিন্তু মনে রাখেনি, তাকে সে যত মানে আস্তে আস্তে বড় হচ্ছে, সে কিন্তু চেষ্টাও করেনি সেগুলো ভুলে যাওয়ার। একদম একদম। কিন্তু সে ধীরে ধীরে যত বড় হতে যাচ্ছে, তত বড় হচ্ছে তার মধ্যে কোনো পজিটিভিটি বা এখনকার এনভায়রনমেন্ট, এখনকার পরিস্থিতি সে মানে বুঝতে পারছে, শিখতে পারছে, তখন তার মধ্যে এই জিনিসগুলো স্টোর হয়ে গেছে। মানে সে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করে নিয়েছে। সে কিন্তু তার সেই যে আগের জমানায় যেরকম বলে না, একটা কথাই আছে যে তুমি হয়তো গরিব বাড়িতে জন্ম বা পাঁকে তোমার জন্ম, তাই বলে তুমি এটা ভেবে নিও না যে তোমাকে পাঁকেই থাকতে হবে, ওই কাদামাটিতেই গরিব বাড়িতেই থাকতে হবে, এমনটা ভেবে নিও না। তোমাকে সময়ের সঙ্গে সঙ্গে আপডেট করে করে তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার মধ্যে যদি নেগেটিভিটি ভরায় আছে, বা তোমার চারি সাইডে হয়তো তোমার মধ্যে নেগেটিভিটি নেই, কিন্তু তোমার চারি সাইডে এনভায়রনমেন্টটাই এমন, চারিদিক থেকে নেগেটিভিটি আমাকে গ্রাস করে খাচ্ছে। মানে কি, মানে আমার বাড়ির চারপাশে যদি আমি সুগন্ধ ফুলের চারা লাগিয়ে থাকি, তাহলে আমি সেই সুগন্ধ ফুলের অবশ্যই গন্ধ পাবো, অবশ্যই স্মেল আসবে। আমাদের বাড়ির পাশে যদি কোনো খারাপ গাছ লাগানো থাকে, যদি বাঁশঝাড় লাগানো থাকে, তাহলে কিরকম ফুলের গন্ধ পাবো। এই কারণে কি, যে সেটাকে আমাকে তাহলে সেই যে তুমি যে বললে, এই যে আমি যে মানে ফুলের সুগন্ধ যদি আমাকে পেতে চাই, তাহলে আমাকে কাটা ফুলগুলোকে উপরে আগে তুলে ফেলতে হবে। সেখানটায় আমাকে ভালো ফুলের যে সুগন্ধ, আমি যে সুগন্ধগুলো নিতে চাই, সেগুলোকে রোপণ করতে হবে। ঠিক একইভাবে আমার যদি চারি সাইডে এনভায়রনমেন্টগুলো যদি নেগেটিভ থাকে, সেগুলোকে আমাকে নেগেটিভগুলো থেকে দূরে
মানে নিজেকে হয় বেরিয়ে যেতে হবে, নয়তো সেই নেগেটিভগুলোকে সাইড করতে হবে। এটা এবার কথা কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা মানে এতটাই ভাইটাল পয়েন্ট একজন মানুষের ক্ষেত্রে, যে নেগেটিভিটি যখন চারিদিকে থাকবে তখন কিন্তু সে মানুষটা চাইলেও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এই কারণে প্রত্যেকের দেখবেন যে আপনাদের চারিপাশে নেগেটিভিটি আছে, তারা মানে একদম আপনি আপনার সহমত অবশ্যই হতে পারে না, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে এই আমার জীবনে কতটা নেগেটিভ কতটা পজিটিভ, তো সঙ্গে সঙ্গে ওখান থেকে কুইট করে বেরিয়ে আসা উচিত। কুইট করে এবার ধরো তুমি যে বললে যেটা আমি হয়তো বেরোতে পারছি না সেই জায়গা থেকে, যেমন ধরো আমার ফ্যামিলি, আমি হয়তো এমন একটা ফ্যামিলিতে বিলং করি সেখানটায় হয়তো আমার দূরদৃষ্টি, আমার দৃষ্টি অ্যাঙ্গেল যে মাত্রায় আছে আমার ফ্যামিলির হয়তো সেই মাত্রায় নেই। তো সেখানে আমার কথা হচ্ছে আমাকে কোথাও না কোথাও আমাকে দাবিয়ে রাখা হচ্ছে। যেরকম একটা হাঁড়ির মধ্যে কি হচ্ছে 10টা কাঁকড়াকে রেখে দিলে একটা কাঁকড়া যদি বেরিয়েও যায় তাকে কিন্তু টেনে রাখছে, সে হয়তো একদম মানে শেষ ঘরে পৌঁছে গেছে, এই লাভ দিলেই বেরিয়ে যাবে, কিন্তু তাকে সেখানে গিয়ে সবাই ধরে টেনে রেখেছে। তো সেরকম যদি পরিস্থিতি ক্রিয়েট হয়, দেখো সেই জায়গায় তোমাকে ভেবে নিতে হবে যে আমাকে এদের মধ্যে থাকতে হবে, কিন্তু এদের কথা এরা বলবে আমাকে শুনতে হবে, কিন্তু একদিক থেকে শুনে একদিক থেকে বের করে দিতে হবে। আমি কেবল সেইগুলোই আমি আমার মধ্যে স্টোরেজ করব যেগুলো আমাকে অনুপ্রেরণা দেবে, যেগুলো আমাকে আগে এগিয়ে যেতে সাহায্য করবে। মানে কথা হচ্ছে মন্দকে ত্যাগ করুন আর ভালোকে গ্রাস করুন, তবে কি যে আপনি জীবনে এগোতে পারবেন, তবে কি যে নিজের মধ্যে আপডেট আনতে পারবেন। আপনি যদি বলেন যে আমি নেগেটিভিটি গ্রাস করে বসে আছি কিন্তু ওষুধ চাই, আমি সেটাকে খেয়ে ভুলাতে চাই, সেটা খেয়ে ভুলাবে কীরকম? তোমাকে যদি নেগেটিভিটি দূর করতে হয় তোমাকে পজিটিভিটি, তুমি যদি নিজের মধ্যে নিজের নেগেটিভিটি গ্রাস করতে পেরেছো তাহলে পজিটিভিটি কেন গ্রাস করতে পারবে না? একদম একদম, কিন্তু তোমার এক্সাম্পলটা একটু মানে অন্যরকম ছিল। হ্যাঁ, হাঁড়ির মধ্যে ক্যাঁকড়া, লেটেস্ট। তো অ্যাকচুয়াল মানুষের লাইফে অ্যাকচুয়ালি এইরকমভাবেই আমরা বিলং করছি। আমরা যদি মনে করতাম ওই যে গ্রামের বাবা মা বা আমার ফ্যামিলি চাষা, তাহলে আমরাও চাষাভাবে জীবন কাটাবো, বা আমার বাবা মা কোথাও না কোথাও ভাবতো যে আমাদের ধরো 4-5 বিঘা জায়গা আছে কি 7 বিঘা জায়গা আছে, সেখানটায় আমি ধরো করে খেতে পারতাম, বা আমরা করে খেয়ে এসেছি, আমার ছেলেরা কেন পারবে না? একদম। আর এটা সম্পূর্ণ কিন্তু মন ভোলানো একটা কথা, যে কোনো ওষুধ মানে কোনো ওষুধ থাকে আমাদের স্মৃতিশক্তি ভোলানোর জন্য, এটা কিন্তু সম্পূর্ণ আপনার থিঙ্কিংয়ের উপরই ডিপেন্ড করে, যে আপনি কেমন চিন্তা ভাবনা করছেন সামনের দিনগুলোতে ওগুলোকে ভোলানোর জন্য, বা ওর বদলে পজিটিভ কিছু ভাবার জন্য। মানে পজিটিভ কিছু ভাবতে হবে আপনাকে যদি আপনি সেই নেগেটিভগুলোকে ভুলতে চান, বা এমন কোনো জিনিস নিজের মেমোরি থেকে বাদ দিতে চান। হয়তো আপনি কখনো বাদ দিতে পারবেন না, সেগুলো চাপা পড়ে যাবে পজিটিভিটি দিয়ে। একদম একদম। আমরা যে মনোবিজ্ঞানের কাছে যাই, ধরো আমাদের কোনো প্রবলেম হয়েছে, হয়েছে, আমরা কোনো ডক্টরের কাছে যাচ্ছি, যে আমার দুশ্চিন্তা পড়ে যাচ্ছে, আমি ডিপ্রেশন কী করে দূর করব, তার কাছে কি এমন ওষুধ অ্যাকচুয়ালি আছে যে আমাকে ডিপ্রেশন থেকে বার করে দেওয়ার? সে হয়তো তোমাকে ভালো ভালো কথা বলবে, ভালো বই পড়তে বলবে, ভালো মানুষদের সঙ্গে মিশতে বলবে, জাস্ট আমরা একই কথা বলছি। ওষুধ খেয়ে কোনো কিছু ভোলাতে, দেখো আমাদের এখানে কিন্তু ওষুধ ঢুকানো ছিল না, কিন্তু আমাদের এই মেমোরির মধ্যে যে পজিটিভিটির ওষুধ ঢুকানো ছিল এরকম কিছু ছিল না, কিন্তু এই মেমোরিটা কিন্তু ওষুধ দিয়েও তৈরি নয়, কিন্তু এই মেমোরিটা পুরো সাদা মাথা ব্ল্যাঙ্ক ছিল, আমরা সেটাকে ধীরে ধীরে জন্মের পরে ধীরে ধীরে স্টোর করতে গেছি। এবার আমরা, আর এটাই তো প্রবলেম, এটাই মানুষের মধ্যে প্রবলেম। একটা কি ইন্টারেস্টিং পয়েন্ট এটা একটা, যে আমরা মানুষ কি করি বলো তো, যে সবসময় ভাবি যে আমি এই জিনিসটা শিখে নেবো, হ্যাঁ আমি এই জিনিসটা চাইলে শিখে নেবো, কিন্তু আলটিমেটলি কেউ চাইলে যে তার মেমোরি সবসময় ফাঁকা আছে, হ্যাঁ খোলা আছে, আমি চাইলে ঢোকাবো চাইলে বার করবো, এটা হয় না কখনো, যে সবসময় ফাঁকা। তাহলে তো মানে আমরা কোনোদিন এতে যে কোনো কিছু নিয়ে চাপ নিতাম না, সবসময় একটা বই একবার পড়ে নিলাম, হয়ে গেল কাজ শেষ, বা আমি একটা কোনো কিছু কথা বলে দিলাম সেটা সম্পূর্ণ স্টোর হয়ে গেল। আমাদের মেমোরি সবসময় খোলা থাকে না যে সব কিছুর জন্য, এই কারণে আমাদের সবসময় পজিটিভিটি নিয়ে চলতে হবে, সবসময় পজিটিভিটি। মানে যে আমি আজকে ভালো আলোচনা করলাম মানে আমি কাল থেকে যে ভালো হয়ে যাব ওইরকম নয়, আমাকে ভালোর সঙ্গে মিশে সর্বদা চলতে হবে, লেগে থাকতে হবে ভালোর সঙ্গে। এতদিন যদি আমি নেগেটিভিটির মধ্যে যদি আমি নিজেকে রাখতে পারি, তাহলে আমি পজিটিভিটির সঙ্গে কেন আমি নিজেকে মিল খাইয়ে চলতে পারি না? ওটাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যাদের মধ্যে যারা দুশ্চিন্তায় ভুগছেন, বা যারা পারিবারিক দিক থেকে বা মহল্লার আশেপাশে মানুষের দিক থেকে নেগেটিভিটি মানে ঘেরা মানে ভরে পড়ে আছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা দেখুন, চাইলেও অনেক সময় এই সব জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না, এই কারণে অবশ্যই তাদের কথা শুনবেন, কিন্তু হ্যাঁ নিজের রায় নিজে নেবেন। আর নিজেকে আপনি কোন জায়গায়, নিজের যে একটা সেলফ আছে না, নিজেকে আপনি কোন মর্যাদায় আপনি নিজেকে দেখেন,
তাকে আপনি কিভাবে সম্মান করেন সেটা আগে আপনি ডিসাইড করুন। যদি আপনি তাকে ভালো মানে তাকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে চান, ভালো জায়গায় যদি নিজেকে নিয়ে যেতে চান, এইভাবে যদি আপনি মনে করেন, তাহলে আপনি হাজার নেগেটিভ ভরা মানে আশেপাশে মানুষের মধ্যে ভরা থাকলেও আপনি কিন্তু অবশ্যই কিন্তু বাউন্স ব্যাক করে বেরোতে পারবেন, অবশ্যই বেরোতে আর পারবেন। যাদের এরকমই মনে হয় যে মেমোরি কিভাবে ভুলবো, তো অবশ্যই এটা কিন্তু সম্ভব না কখনো বলা। তার পরিবর্তে আপনি পজিটিভ কিছু ভাবুন, পজিটিভ ওয়েতে চলুন, পজিটিভভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলুন। একদম একদম, যে আমি নেগেটিভিটি ভুলতে চাইছি কিন্তু আমি পজিটিভিটির সঙ্গে থাকতে চাইছি না, পজিটিভিটির সঙ্গে আমি হাত মিলাতে চাইছি না, তাহলে আমি নেগেটিভিটি ভুলবো কি করে? আমি নেগেটিভ মানুষগুলো আমাকে তো কেউ ছাড়ছে না, আমি চাইলেও মানে তাদেরকে বলার সত্ত্বেও তারা আমার জীবন থেকে যাচ্ছে না, সেই নেগেটিভ এসে বলছে। আরে মানুষের কাজ বলবে ভাই, নয়েজ একটা জিনিস, নয়েজ দেখুন, নয়েজ চারিদিক থেকে আসবে। আপনি চাইলেও অন্যের বাড়িতে মানে কোনো তারা সেলিব্রেট করছে, করছে, তাদের বাড়িতে মাইক চলছে, আপনি চাইলে কিন্তু আপনি গিয়ে তাদের বাড়িতে হাল্লা করতে পারেন না। এর জন্য কিছু কিছু জায়গায় নিজেকে সমঝোতা করে যে হ্যাঁ আমার যদি পজিটিভ নয়েজ আসছে আমি অবশ্যই গ্রহণ করবো, নেগেটিভ নয়েজ আসছে আমি এখান দিয়ে শুনে সেখান দিয়ে বার করে দেবো, কারণ ওটা আমার প্রয়োজন নেই। এর জন্য একটা মানে সিক্রেটের একটা কথা আছে যে ভালোকে গ্রাস করুন আর মন্দকে দূর করুন, মানে ভালোকে সর্বদা আকর্ষণ করবেন। মানুষ এই কারণে সফল হতে পারে না, কারণ মানুষ যেটা চায় সেটা নিয়ে সে চিন্তা ভাবনা করে না, মানুষ যেটা চায় না সেটাকেই নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, এই কারণে মানুষ কিন্তু সফল হতে পারে না। ঠিক আপনি আপনার মধ্যে দুশ্চিন্তা এই কারণে দূর করতে পারছেন না, কারণ আপনি দুশ্চিন্তার মধ্যে ভরে আছেন, আর দুশ্চিন্তা নিয়েই কিন্তু আপনি বেঁচে আছেন আর বেঁচে থাকতে চান, এই কারণেই কিন্তু আপনি দুশ্চিন্তা। এই কথাটা কিন্তু ডিপ, অনেকটাই ডিপ। যে আমি যদি আমি ভাবি সবসময় যে আমার মাথাকে, মানে মেমোরিকে বা আমার নিজেকে, যে ওই মানে মেমোরিগুলো কিভাবে ভুলবো, তো কোনোদিনও আপনি ভুলতে পারবেন না, কারণ 24 ঘন্টা আপনি ওটাকে নিয়েই ভাবছেন একদম। বা ভুলতে পারবেন না, ওখানে ডিলিটই করতে পারবেন না, কিছুই করা সম্ভব না। এই কারণে কি সবসময় ভালোকে আকর্ষণ করুন, পজিটিভকে আকর্ষণ করুন। এটাই হচ্ছে লাস্ট একদম ভোলার ঔষধ বলতে পারেন, সলিউশন বলতে পারেন, বা উপায় বলতে পারেন। এর থেকে আর ভালো উপায় কিছু নেই, এর উপরে আর কোনো উপায় নেই, কিচ্ছু নেই। এর জন্য আপনার উপরে সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে, আপনার চিন্তা ভাবনা থটের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনি অ্যাকচুয়ালি আপনার মেমোরির মধ্যে আপনি কি স্টোর করতে চান। আপনি যদি মনে করেন যে আমি নেগেটিভিটি থেকে বেরোবো না কিন্তু পজিটিভিটি কীভাবে ঢুকাবো, এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। আপনি নেগেটিভ পজিটিভ দুটোকে নিয়ে কখনোই চলতে পারবেন না, আপনাকে যে কোনো একটা ওয়ে চুজ করতে হবে আগে। এর জন্য বললাম যে আপনি নিজেকে কিভাবে প্রাধান্য দেন, আপনি নিজেকে কোথায় দেখতে চান সেটা আগে আপনি ডিসাইড করুন, তবে যে আপনি ওয়ে খুঁজে পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি আপনাকে নেগেটিভিটিগুলোর সঙ্গে থাকতে হবে না পজিটিভিটির মানে হাত ধরে তার ওয়েতে এগিয়ে যেতে হবে। একটা জিনিস দেখুন, যে পজিটিভিটির রাস্তায় যে পজিটিভিটি নিয়ে সামনের মানুষরা তারা যে রাস্তায় চলে নিজেদেরকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে গেছে, সেই পজিটিভিটির রাস্তায় যদি আপনি চলেন, আপনি কিভাবে ব্যর্থ হবেন? আপনি কখনোই ব্যর্থ হবেন না। কিন্তু আপনি সেই যদি নেগেটিভিটি নিয়ে পড়ে থাকেন, আপনি এমনিই ব্যর্থ হবেন, আপনি যতই চেষ্টা করুন না কারণ আপনি নেগেটিভ থেকে বেরোতেই চান না। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়াল নেগেটিভিটিকে কীভাবে মানে দূর করবেন, কারণ লোহা দিয়ে লোহাকেই কাটা শিখতে হয়, কিন্তু এটা জানবেন যে লোহাকে কাটে কিন্তু। তো সেইভাবে আপনাকে নেগেটিভিটিকে পজিটিভিটি দিয়ে কাটতে হবে কিন্তু। তো আশা করি তুমি মানে তোমার এই প্রশ্নের উত্তর আশা করি তুমি পেয়ে গেছো। তো একদম এখানে ব্যাপারটা একদমই ক্লিয়ার যে আপনারাও যদি এরকম প্রবলেমে যদি ফেস করেন, তাহলে অবশ্যই যে নেগেটিভিটিকে বা নিজের ব্রেনকে ভোলার জন্য এটাই একমাত্র লাস্ট উপায়, স্যার যেটা বললেন। তো অবশ্যই এটাকেই ফলো করে এগিয়ে চলুন। আর আপনার আশেপাশে মানুষ যদি এরকম কোনো প্রবলেমে ভুগছে তাহলে অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। এবং যদি পিসিবেরা ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে সর্বদা জুড়ে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।